নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমাদের শীতের বাগান কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে গেছে, কিন্তু শেষের পর্যায়েরও কিছু ফুল গাছ রয়েছে যা আমাদের গরমের রুক্ষতার মধ্যেও সৌন্দর্যের একটি বন্যা বইয়ে দেবে এবং সৌন্দর্যের বন্যায় আমরা ভাসতে ভাসতে কিন্তু নিজেদেরকে অনেক খুশি রাখতে পারবো। সেই রকমই গাছ হলো হলিহক, যা মার্চ এপ্রিল পর্যন্ত ফুল দেয়। আমার এই হলিহক গাছটি দেখুন বন্ধুরা, কতটুকুনি একটি পটের মধ্যে আছে, আপনাদেরকে দেখাই। দেখুন, এই একটি ছোট্ট পটের মধ্যে রয়েছে এবং এর বৃদ্ধি দেখুন, আপনাদের দেখাচ্ছি কত লম্বা হয়েছে, কতগুলি ফুল এর মধ্যে ফুটতে চলেছে, কত সুন্দর এর রং। আর এই ফুলের আকর্ষণে মৌমাছি প্রজাপতিদের আনাগোনাও কিন্তু শুরু হয়ে গেছে। এমনিতে চন্দ্রমল্লিকা কিন্তু দেখুন মরমর একটি ফড়িং, লাল ফড়িং, সে কিন্তু এই ফুলের সৌন্দর্য নিতে চলে এসেছে। দেখুন বন্ধুরা, প্রকৃতিতে এই ফুল যে কি রূপ দান করে তা আপনারা যদি লাগান গাছপালা এবং গাছের সঙ্গে থাকেন, তাহলে দেখবেন আপনি নিজেও যেমন ভালো থাকছেন, তেমন আপনার প্রকৃতিও ভালো রয়েছে। আমি ওই যে একটি আমার ছেলের টুপির মধ্যে দেখুন কত সুন্দর একটি গাঁদা গাছ দিয়ে গেছিলাম, সেই গাঁদা গাছেও কিন্তু বেশ ফুল ফুটতে শুরু করেছে। বন্ধুরা, ফুল ফোটানোর জন্য কিন্তু আপনাকে যে অনেক নামি দামি টব কিনতে হবে তা নয়, বোতল কাটা, ভাঁড়, এইগুলি যথেষ্ট। একটি চারা গাছ এবং একটু মাটি দিয়ে লাগালেই কিন্তু দু একটা ফুল আপনি অনায়াসেই পেতে পারেন। আমার চন্দ্রমল্লিকাগুলোর রূপ অসাধারণ, আহা, খুবই সুন্দর। শীতের চন্দ্রমল্লিকা রূপের শোভায় যেন মোহিত হয়ে যেতে ইচ্ছে হচ্ছে। এই লাল চন্দ্রমল্লিকারও রং যথেষ্ট ভালো, কিন্তু রোদের যেহেতু তাপ বাড়ছে, তাই এদের কিন্তু লাইফ টাইম কিন্তু শেষ হতে চলেছে। এদিকে আমার সাদা গোলাপ, যেটি আমার মেয়ের অনুরোধে, আমার মেয়ে খুব গোলাপ ভালোবাসে, তার বলেছিল যে মা আমাদের বাড়িতে একটি সাদা গোলাপ আনো। আমি গোলাপ গাছ খুবই যত্ন করতে হয়, যেহেতু ইনি ফুলের রানী, তাই রানীর মতো এনাকে রাখতে হয়। সেই জন্য রিস্ক নিতে চাইনি। দু একটা গোলাপ করেছিলাম বন্ধুরা আগে, প্রায়ই মারা যায় ডাইব্যাক হয়ে, কিন্তু এই গাছটি এসে কিন্তু ভালোই লাগছে। আমার বাগানে এক অনন্য মাত্রা যোগ করছে। ইনিও ফুটবার জন্য, ইনি মহারানী হয়ে বসার জন্য কিন্তু তৈরি হয়ে যেতে শুরু করেছেন। এই কুড়ি এইগুলো দিয়ে যে নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এগুলোতেও কিন্তু গোলাপ ফুটবে। তাই বন্ধুরা, আর মালভার কথা বলার কি বলবো, অলরেডি আগেও আপনাদেরকে মালভা সম্পর্কে অবগত করিয়েছি। এবার এর রূপ কিন্তু বেশ সুন্দর, সেটা আপনারাও নিশ্চয়ই যারা যারা করছেন তারা তো অবশ্যই জানেন। যারা জানেন না এই গাছটা সম্পর্কে, অবশ্যই নিয়ে আসুন। খুবই স্ট্রং প্ল্যান্ট, যেমন হলিহক তেমন মালভা খুব স্ট্রং, এর গাছ খুব স্ট্রং, কিন্তু ফুলগুলোও বেশ সুন্দর। আর এই দেখুন বন্ধুরা, আমার পিটুনিয়া, কি বলবো বন্ধুরা, এই গাছটি যে আমি বাঁচাতে পারবো বলে আমি ভাবতে পারিনি, কিন্তু এ বেঁচে গিয়ে আমাকে মানে যে কি সৌন্দর্য দিয়ে যাচ্ছে বন্ধুরা, আমি খুব খুব খুশি, খুব খুশি। খুশির বর্ণনা আমি দিতে পারছি না বন্ধুরা। যে গাছটি প্রায় মরণাপন্ন হয়েছিল, আমি যে কটি গাছ নিয়ে এসেছিলাম তার মধ্যে এই গাছটি সব থেকে দুর্বল ছিল, অথচ এই গাছটি দুর্বল ছিল বলেই নিজেকে এত সবল করে এত সুন্দর রূপ বিকশিত করছে। পেনজির তো বন্ধুরা কথাই হবে না। দেখুন বন্ধুরা, পেনজির কথাই হবে না, যেন একটি পান্ডা মুখ তুলে বসে আছে, কেমন লাগছে না বন্ধুরা? আর এই দেখুন প্রজাপতি পেনজি, কত সুন্দর সব ফুল, শীতের ফুল। শীতকাল, সত্যি শীতকাল এত যে সুন্দর এই কারণে ফুলের সমারোহে এবং পিঠে পায়েস, খেজুর গুড়ের ঘ্রাণে শীতকাল এক অনন্য মাত্রা। যেমন আমরা শীতে জুবুথুবু হয়ে বসে থাকি, তেমন কিন্তু আমরা শীতের সৌন্দর্যও বেশ উপভোগ করতে থাকি। ছাদে বসে রোদে রোদে বড়ি দেওয়া এবং এই ফুল গাছে সৌন্দর্য নেওয়া
আমার কাছে তো মানে এক অসাধারণ মুহূর্ত বলে মনে হয়। আপনারাও কি বড়ি দিয়েছেন? আপনারাও ছাদে বাগান করেছেন? না যদি করে থাকেন, পরের বছরের জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নিন। ছোট্ট ছোট্ট যে সকল বাতিল কন্টেনার, সেগুলোকে ফেলবেন না, বিক্রি করবেন না, ওগুলোকে সব রেখে দিন। অল্প অল্প মাটি, যারা মাটি পাবেন না তারা একটু কিনে নেবেন, এটুকুই আপনাকে করতে হবে। আর যারা মাটি পাবেন তারা মাটির সাথে, আপনাকে সার কিনতে হবে না, আপনার বাড়ির যে সবজি পচা ওইগুলো দিয়ে আপনি মাটিটাকে তৈরি করে রাখুন। আর যখনই কালী পূজা আর ভাইফোঁটা চলে যাবে, দেখবেন আপনাদের শীতের চারা গাছ কিন্তু দোকানে বেরাতে শুরু করে গেছে। আপনি 2-4টে নিয়ে চলে আসবেন, নিয়ে এসে লাগিয়ে দেখবেন, যখন ফুল ফুটবে আপনি যে কী আনন্দ পাবেন সে বলে বোঝাতে পারবো না বন্ধুরা। তাই আমি আপনাদের কাছে আজকে আমার বাগানের আপডেটও তুলে ধরলাম। ফুল কি ফুল ফুটেছে আমি আপনাদেরকে নাম ধরে ধরে বলছি না, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই বেড়ার মধ্যে আমি বোতলে ওই রক্তগাঁদা দিয়ে টাঙিয়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দর ফুল হচ্ছে। তাই আপনারাও এইভাবে ছাদে বাগান করুন, তাহলে দেখবেন আপনার মন শরীর সব ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারি। বন্ধুরা, একটি ভিডিও করতে কিন্তু অনেক খাটতে হয় বন্ধুরা। তাই আপনাদের শুভকামনা এবং আপনাদের একটা শেয়ার আর কমেন্ট, এগুলোই আমাদের এগিয়ে যেতে সাহায্য করে বন্ধুরা। এর পরের ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।